এক আটি কচু আর 4-5 টুকরো গরুর মাংস দিয়ে তৃপ্তি সহকারে খাওয়ার মতো ভীষণ মজার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা করার জন্য আমি আর মিনা চলে আসলাম কচু নেওয়ার জন্য। এই কচুগুলো কিন্তু আইলের কচু। এই কচুগুলো বুনতে হয় না, এমনিতেই হয়ে যায়। আমি আমার খামার বাড়ির আইল থেকে কচু কাটছিলাম আর রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল আর দেখলাম যে কে যেন আমাকে ডাকছিল। তারপর দেখলাম গাড়ির ভিতরে আমার অনেকগুলো ফলোয়ার্স ছিল। আমাকে দেখে সবাই গাড়ি থেকে নেমে আসলো। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাকে কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যারা যারা ঘুরতে আসে আমার বাড়িতে, আমার সাথে দেখা করতে আসে, তারা অনেকেই বলে তাদের বাচ্চারা নাকি বায়না করে আমার এই জায়গায় আসার জন্য। বাচ্চারা যে আমাকে এত বেশি ভালোবাসে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছেও বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে। তোমরা হয়তো ভিডিওতে দেখো যে আমার সাথে অনেক বাচ্চারা থাকে প্রায় ভিডিওতে যখন তাদের স্কুল বন্ধ থাকে। আর আমার কাছে আমাদের বাড়ির সকল বাচ্চাদের ছোটখাটো বায়না আবদার এগুলো থাকে, আর এগুলো পূরণ করতেও আমার অনেক বেশি ভালো লাগে। এখন চলো রান্না বান্না করি। তো রান্না করার জন্য চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম, সাথে কিছুটা গরুর চর্বি দিয়ে দিলাম আর 4-5 টুকরো গরুর মাংস দিয়ে তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে করে মাংসের কাঁচা গন্ধটা না থাকে। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইটা তুলে কচুর পাতিলটা বসিয়ে দিলাম। কচুর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কচুগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি মাংসের টুকরোগুলো নিয়ে নিলাম। তারপর মাংসগুলো একদম কুচি কুচি করে নেব। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো মশলা ব্যবহার করিনি, শুধু অল্প পরিমাণে লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। ইদানিং কিন্তু আমি রান্না করতে বসলেই অনেক ফ্রেন্ড ফলোয়ার আমার চলে আসে। কারণ হচ্ছে এখন ঈদের ছুটি, সবাই সবার বাড়িতে বেড়াতে যায়। আর আমাদের বাড়ির আশেপাশে যাদের আত্মীয়র বাসা তারা আসে, যার কারণে আমার বাড়িতে ঘুরতে আসে। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি সিদ্ধ করা কচুগুলো পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। আর মাংস ভাজার যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের সাথে আর কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমার তৈরি মেহমানদারি মশলা। তোমরা তো জানোই আমার এই মশলাতে সব ধরনের গরম মশলা গুঁড়া মশলা দেওয়া আছে, যার কারণে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয়নি, শুধুমাত্র একটা মশলাই ব্যবহার করেছি। তোমরাও কিন্তু মাংসে যা যা মশলা ব্যবহার করো সব ধরনের মশলাই দিয়ে দিবে। ইচ্ছে করলে গোটা গরম মশলাও দিতে পারো, আবার গুঁড়া মশলাও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কারণ কচু সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ঢাকনাটা খুলে একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। কচু শাক তো এমনিতেও অনেক মজা, আর যদি এমন ভাবে রান্না করো তাহলে তো কথাই নেই, শুধু মজা আর মজা। তো ভিডিওটা যেই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।